নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এভাবে বানালে গলাও চুলকাবে না আর গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ছোলা কচু বাটা। আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোলা কচু। এখানে আমি এক ফালি ছোলা কচু নিয়েছি। ছোলা কচুটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে ছোলা কচুগুলোকে 1-2 মিনিট ফুটিয়ে নেব। তার জন্য আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন কচুর টুকরোগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচুর টুকরোগুলোকে নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন কচুর টুকরোগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন কচুর টুকরোর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে হাত দিয়ে চিপে চিপে যতটা সম্ভব বের করে নেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদ সর্ষে, 1/2 টিস্পুন কালো সর্ষে আর কয়েক টুকরো নারকেল, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন সর্ষে আর নারকেলটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো ছোলা কচুর টুকরোগুলো। নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো। এখন এগুলোকে মিহি করে বেটে নেব। এই দেখুন ছোলা কচু, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, রসুনগুলোকে মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা টিফিন বাটি। এর মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন ছোলা কচু বাটাটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি সর্ষে আর নারকেলটা বাটার সময় নুন ব্যবহার করেছিলাম, আর ছোলা কচুটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই এখন নুনের পরিমাণটা একটু কম নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। নুন আর সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব ছোলা কচু বাটার সঙ্গে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে রেখে দিচ্ছি। খাবারের সময় গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই ছোলা কচু বাটা। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখবেন, গলাও চুলকাবে না আর গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে।